আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মিজানুর রহমান আজাহারির মাহফিলে লোক ভাড়া করে নিয়ে আসতে হয়, এই কথাটি বলছেন আলাউদ্দিন জেহাদি। উনি বলছেন যে মিজানুর রহমান আজাহারির মাহফিলে লোকজন ভাড়া করে নিয়ে এসে মাহফিল করে। মিজানুর রহমান আজাহারির মাহফিলে কোনো লোক ভাড়া করে নিয়ে আসতে হয় না। যতগুলো লোক আসে শুধুমাত্র মিজানুর রহমান আজাহারিকে ভালোবেসে নয়, আল্লাহ তাআলার কোরআনকে ভালোবেসে, আল্লাহ তাআলার বাণীকে ভালোবেসেই মিজানুর রহমান আজাহারির প্রোগ্রামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। এই ভণ্ড, এই সুন্নি নামে ভণ্ড, এই ভণ্ড বলেছেন এই কথাটি। বন্ধুরা, মিজানুর রহমান আজাহারিকে নিয়ে আরেকটি কথা বলেছেন আরেকটি পীর, পীর সাপ পীর নামে ভণ্ড। উনি বলেছেন মিজানুর রহমান আজাহারির যদি কল্লা মাথা যদি এনে দিতে পারে কেউ, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। এই কথাটি বলেছেন এক পীর সাপ, ভণ্ড পীর সাপ। এই সুন্নি আর এই পীর সাপ বাংলাদেশে কোনো ধরনের পীর, এই পীর আউলিয়া, এইরকম ভণ্ড পীর আউলিয়া থাকবে না। আর সুন্নি নামে এই ভণ্ড সন্ত্রাসী দল থাকবে না। আবার এই সুন্নি নামে তাহিরি হুজুর, উনিও মিজানুর রহমান আজাহারিকে নিয়ে অনেক কথা বলেছেন, যে ওনার মাহফিল নিয়ে অনেক কটূক্তি করেছেন। তাদের গা জ্বলে এখন। তাদের মাহফিলে মানুষ হয় 300-400 করে মানুষ হয়, আর মিজানুর রহমান আজাহারির মাহফিলে হয় লক্ষ লক্ষ মানুষ হয়। এগুলা দেখে তাদের সহ্য হয় না। আর পীর মুরিদ, পীরের মাজারে আর কেউ পূজা দিতে যায় না, শুধুমাত্র এই সিন্নি আর তবারক খাওয়ার জন্যে মানুষজন যায়। ওনাদের কাছ থেকে ভালো কিছু মানুষ পায়ও না। ওনারা কোনো মাহফিলে কোনো হাদিস এবং কোনো কোরআন থেকে কোনো কথা বলতে পারে না, শুধু বলে কি জেকের আজকার আর মনে করেন যে গান বাদ্যযন্ত্র, বাউল সঙ্গীত, এগুলো রচনা কইরা তারা মাহফিল করে। এগুলো মাহফিল তো আর এখন জনগণ খায় না। আর লক্ষ লক্ষ মানুষ মিজানুর রহমান আজাহারির মাহফিলে যায়, এইটি সহ্য হয় না। আলাউদ্দিন জেহাদি, ওনার মাহফিলে হয় 300 থেকে 400 মানুষ হয়, এই জন্য ওনার সহ্য হয় না। আর মিজানুর রহমান আজাহারির মাহফিলে হয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এগুলো মানুষ দেখে এগুলো আলেমের সহ্য হয় না, আর দাওয়াত পায় বছরে 2-1টা, এই জন্য সহ্য হয় না। মিজানুর রহমান আজাহারিকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে আর আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়ে থাকে। আর এই পাশে আর একটি পীর সাপ, এ তো পীর না, পীর নামে ভণ্ড। বাংলাদেশে এখন বর্তমানে কোনো পীর নাই। আগে যে পীর আউলিয়া যারা ছিলেন, তারা ভালো পীর আউলিয়া ছিলেন। শাহজালাল, শাহপরাণ, এগুলো ভালো পীর আউলিয়া ছিলেন। কিন্তু এই পীরের নামে যে এখন পীর আউলিয়া জন্ম নিছে, এগুলো হলো ভণ্ড, প্রতারক। এগুলা শুধুমাত্র বড় বড় লম্বা লম্বা চুল রাখে, মাথায় পাগড়ি রাখা, সুন্নি দাবি কইরা, এগুলা শুধুমাত্র ভণ্ডামি কথাবার্তা ছাড়ায়। এরা কখনোই কোরআনের তাফসির কখনোই পেশ করে না, এবং হাদিস এবং কোরআন থেকে কোনো আলোচনা করে না। মিজানুর রহমান আজাহারি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে, কিন্তু মাঝে মধ্যে বাস্তব কিছু কিছু কথা বলার কারণে ওনাকে নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়ে থাকে এরকম সুন্নি নামধারী সন্ত্রাসরা। এবং এই মিজানুর রহমান আজাহারির কল্লা নিয়ে যে 10 লক্ষ টাকা পুরস্কার দিতে চাইছেন, কোন উসুলাই 10 লক্ষ টাকা পুরস্কার দিতে চাইছেন আমাদের জানা নাই। এগুলা শুধুমাত্র আমাদের তারাও ইসলামকে প্রচারের জন্য তারাও বয়ান পেশ করে। এপাশে মিজানুর রহমান আজাহারি, আরও যে বড় বড় আমির হামজা, ভালো ভালো আমাদের আলেম ওলামা আছে, তারাও কিন্তু একই আল্লাহ এবং আল্লাহর রসুলের দিন প্রতিষ্ঠা করার জন্য যেগুলা কথাবার্তা বলার দরকার সেগুলো বলে। কিন্তু এরা সহ্য করতে পারে না মিজানুর রহমান আজাহারিকে। তখন মিজানুর রহমান আজাহারির মাহফিলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়, আর তাদের মাহফিলে কিছু লোক যায়, তারা হইল ভণ্ড এবং তবারক এবং খিচুড়ি খাওয়ার আশায় যায়। তারা তাদের মুখ থেকে কখনোই আল্লাহর দিন এবং আল্লাহর রাসুলের দিন কায়েমের কোনো কথা শুনতে পারে না। শুনতে পারে এ আলেমের সমালোচনা, ওই আলেমের সমালোচনা, ওই আলেমকে ছোট করতে হবে, ওই আলেমকে খাটো করতে হবে। এইগুলাই শিখছে এই তাহিরি হুজুর এবং আলাউদ্দিন জিহাদি। এবং 10 লক্ষ টাকা যে আলেম পুরস্কার দিতে চাইছে মিজানুর রহমান আজাহারির কল্লাটা এনে দিলে, এগুলো ভণ্ড নামে সুন্নিরা এগুলো আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়ে থাকে। বন্ধুরা, এরকম আলাউদ্দিন জিহাদি এবং এই ভণ্ড পীর সাপ এবং তাহিরি হুজুরকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই লিখবেন কমেন্টে।